ষষ্ঠ দফা নির্বাচনের প্রথম 6 ঘন্টা অতিক্রান্ত আর তারই মধ্যে কিন্তু রক্তপাত, হিংসা, হানাহানি, অগ্নিগর্ভ পরিস্থিতি কোনোটাই বাদ গেল না। আর এবার আপনাদের দেখাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতনের ছবি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। লাঠি এবং বাঁশ নিয়ে একে অপরের ওপরে হামলা চালালো। चलो দাঁতনের ছবি দেখতে পাচ্ছেন, একটা দীর্ঘ এলাকা যেখানে একে অপরের বিরুদ্ধে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়েছে দুপক্ষ। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, হাতে রয়েছে লাঠি, হাতে রয়েছে বাঁশ। শুধু তাই নয়, আক্রমণ এবং পাল্টা আক্রমণ যখন চলছে, কোথাও কিন্তু পুলিশের দেখা নেই, কোথাও কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু দেখা যাচ্ছে না। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এপক্ষ ওপক্ষের মধ্যে মারামারি চলছে। তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে পতাকা, ফ্লেক্স সমস্ত ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে। একেবারে মাঠের মধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং যেখানে তৃণমূল আর বিজেপি তারা একে অপরকে লক্ষ্য করে একেবারে লাঠি হাতে ধাওয়া করছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি যে তাদের ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মারধরের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে দলীয় পতাকা দিয়ে আঘাত বেঁধে রেখেছেন একজন কর্মী। অমিত জানা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অমিত, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি কারণে এই গন্ডগোল? দেখো কুসুমিতা, সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে দাঁতন বিধানসভার সাবড়াতে ভোট চলছিল। যত বেলা গড়াচ্ছিল, যত দুপুরের দিকে ঠিক উভয় পক্ষ কিন্তু বুথ ক্যাম্পের 100 মিটার দূরে কিন্তু জড়ো হতে থাকে। যদিও এই বুথ ক্যাম্পের থেকে 100 মিটার দূরে জড়ো হতে থাকলেও কিন্তু কেন্দ্র বাহিনীর সেভাবে কিন্তু দেখা যায়নি। তারপর যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা বিজেপির ক্যাম্পে অফিসের দিকে ধাওয়া করে আসে, তারপর লাঠি, বাঁশ, রড, লাঠি দিয়ে কিন্তু ক্যাম্প অফিস ভেঙে গুড়িয়ে দেয় এবং পতাকা, ফেস্টুন যত যা সমস্ত কিছু ছিল সেগুলো কিন্তু পুকুরের দিকে ছেড়ে দেওয়া হয় এবং মারধর করা হয় বলে এমন অভিযোগ। কিন্তু পাল্টা অভিযোগ তৃণমূলের তরফে করা হয়েছে যে বিজেপির লোকেরাই কিন্তু ইট এবং লাঠি দিয়ে মারধর করে। এতে উভয় পক্ষের কিন্তু 7 জন আহত হয়েছে। তাদেরকে এখন চিকিৎসার জন্য খণ্ডরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যাতে নতুন করে কোনো উত্তেজনা না তৈরি হয় সেই কারণে কিন্তু নজর দিচ্ছে। যদিও এই নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, কেন্দ্র বাহিনী এত বড় ঘটনা ঘটার পর বাঁশ, লাঠি, রড দিয়ে একে ওপরের দিকে তাড়া করলো, মারধর করলো, কিন্তু সেই সময় কিন্তু কেন্দ্র বাহিনীর দেখা মেলেনি। এমনটাই কিন্তু দুই পক্ষের তরফে দাবি করা হচ্ছে যে একেবারেই কেন্দ্র বাহিনী কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। সুবিধা একেবারে অমিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা বড় অংশ যেখানে এক পক্ষ আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু দীর্ঘক্ষণ সেখানে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের দেখা পাওয়া যায়নি।